খুব পুরনো দিনের আগের কথা। এক গ্রামে ছিল 7 ভাই। 7 ভাইয়ে ছিল মাত্র একটি বোন। এই বোনটি সবার খুব আদরের ছিল। তারপর কেন তার উপর এই মর্মম অত্যাচার করা হয়েছে তা নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি মরিয়ম ইসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ওরা 7 ভাই জঙ্গলে কাঠ কাটে, আর এই কাঠ কাটার টাকা দিয়ে ওদের সংসার চলে। আর বোন এই 7 ভাইয়ের জন্য রান্না করে। প্রতিদিনের মতো আজকেও তারা জঙ্গলে কাঠ কাটতে গেল, আর বোন তাদের জন্য শাক রান্না করতে গেল। হঠাৎ তার হাতটা কেটে গেল, আর শাকের সাথে তার অনেকগুলো রক্ত মিশে গেছে। কাঠ কাটা শেষ হওয়ার পর সব ভাইয়েরা বাড়িতে আসছে, তারপর খাবার দিল। বোন ওদেরকে কিছুই বললো না, কারণ ভাইয়ারা অনেক টেনশন করবে এজন্য। আর শাকটা এতই মজা হয়েছে, সবাই খেয়ে একদম অবাক হয়ে বলল, বোন আজকে শাকটা অনেক মজা হয়েছে, কি দিয়ে রান্না করেছো? বোন তার ভাইদেরকে কিছুই বলল না। তারপর ভাইয়ারা যখন জঙ্গলে কাঠ কাটতে গেল, তখন সবার মনে একটাই প্রশ্ন, যে শাকটা কি দিয়ে রান্না করলো যে এত মজা হয়েছে। তারপর সব ভাইয়ারা একটা ডিসিশন নিল যে বোনকে জিজ্ঞেস করবে শাকটা কেমন হয়েছে। তারপর বড় ভাই গিয়ে বোনকে জিজ্ঞেস করলো, বোন বলতে চাইলো না। তারপর জোর করে বলার পর সব কথা বলল। বড় ভাই এসে বাকি 6 ভাইকে সব কিছু খুলে বলল। তারপর এখান থেকে ওরা 6 ভাই সিদ্ধান্ত নিল যে বোনের রক্ত এত মজা, বোনের মাংস জানি কত মজা হবে। কিন্তু সবার ছোট যে ভাইটা, ও এই সিদ্ধান্ত রাজি নাই। কিন্তু ও বয়ে কাউকে কিছুই বলল না। মনে মনে ভাবতে লাগলো বোনকে কিভাবে বাঁচাবে। ও তো এই 6 ভাইয়ের সাথে পেরে উঠতে পারবে না। তাই ও অনেক কষ্ট পেয়ে এক জায়গায় একদম মন খারাপ করে বসে আছে। তারপর ভাবতেছে কি করে বাঁচাবে, কিছুই তার মাথায় ঢুকলো না। আর অন্যদিকে বাকি 6 ভাই যুক্তি করতেছে বোনকে বলবে, তারা বোনকে অন্য এক জায়গা নিয়ে বিয়ে দেবে। এ বলে তারা বোনকে জঙ্গলে নিয়ে যাবে, জঙ্গলে নিয়ে তীর নিক্ষেপ করে বোনকে মারবে, তারপর সবাই মিলে রান্না করে খাবে। এই সব কথা ছোট ভাই শুনে কিছুই করতে পারছে না, ওর অনেক কষ্ট হচ্ছে। যা বাবা তা কাজ। বড় ভাই যে বোনকে সবকিছু খুলে বলল, বোন তো মহা খুশি। তারপর বোন অনেক সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে গেল। সাজার পর বোনকে এতই সুন্দর লাগতেছে বলে বোঝানো যাবে না। সেজেগুজে রেডি হওয়ার পর 7 ভাই আর তার বোনকে নিয়ে সবাই রওনা হয়ে গেল। বোন তো মনে মনে ভাবতেছে, আহারে আমার ভাইয়ারা কার সাথে যে আমাকে এত সুন্দরভাবে বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু তার ভাইয়ারা যে এত পাষাণ হয়ে গেল এটা ও ভাবতেও পারেনি। অনেকক্ষণ যাওয়ার পরে বোন বড় ভাইকে জিজ্ঞেস করলো, ভাইয়া আর কতটুকু? বলছে, এই তো চলে আসলাম, আর একটু। কথা বলা শেষ না হতেই 6 ভাই বোনের উপর ঝাঁপিয়ে পড়লো। বোন বুঝতেই পারলো না এটা কি হচ্ছে। তারপর একে একে বোনকে আঘাত করতে লাগলো। তারপর একটি গাছের সাথে বোনকে বেঁধে এক এক করে সবাই মারধর করতে লাগলো। বোন বুঝতেই পারলো না তার অপরাধটা কী ছিল। বোন তখন শুধু আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে লাগলো, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তখন এক এক করে সব ভাইয়েরা আরো ক্ষিপ্ত হয়ে উঠলো। প্রথমে বড় ভাই সিদ্ধান্ত নিল যে ও তীর নিক্ষেপ করবে। যেই না তীর দিল, আল্লাহর রহমতে অন্যদিকে তীর চলে গেল। তারপর এক এক করে বড় থেকে ছোট পর্যন্ত আসতে লাগলো, কারো তীরই বোনের গায়ে লাগলো না। তারপর সিদ্ধান্ত নিল সবাই মিলে যে ছোট ভাই তীর দিবে, কিন্তু ছোট ভাই তীর দিতে রাজি ছিল না। তাই সবাই তার উপর অনেক রাগ দেখাচ্ছে আর বলল যে তোর তীর যদি ওর বুকে না পড়ে তাহলে আমরা তোকে তীর নিক্ষেপ করে মারবো। এই শুনে বোন অনেক কষ্ট পেল যে আমার ভাই আমার জন্য কেন মরবে। ও তার ছোট ভাইকে অনেক ভালোবাসত। তারপর আল্লাহর কাছে আবার প্রার্থনা করলো, হে আল্লাহ আমার ছোট ভাইয়ের তীর যেন আমার বুকে পড়ে। তারপর বোন ভাইকে অনেক করে বোঝানোর পর ভাই তীর ছুটতে গেল। এটা ঠিকই বোনের বুকের ভিতর যেয়ে লাগলো। তারপর বোন এখানে একদম নিস্তব হয়ে পড়ে গেল। এত আদরের বোন ছিল, কিন্তু ভাইদেরও কোনো কষ্ট লাগলো না। 6 ভাই বোনের মাংসর লোভে এক এক খুশিতে বোনকে অনেকগুলো টুকরো করতে লাগলো। তারপর ওরা তার ছোট ভাইকে বলল জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতে বোনকে রান্না করার জন্য। ভাই মন খারাপ করে চলে গেল। ও সিদ্ধান্ত নিল ও তার বোনের মাংস খাবে না। তাই অনেকগুলো কাঁকড়া কুড়িয়ে আনলো। ওরা বোনের মাংসকে রান্না করে খেলো। আর ছোট ভাইকে যেটা দিল ও এটা না খেয়ে একটি গর্ত করে মাটির নিচে চাপা দিয়ে দিল। 6 জন খুব তৃপ্তি করে বোনের মাংস খেয়ে ছোট ভাইকে হাড়গুড়গুলো দিল সে এগুলো পরিষ্কার করার জন্য। তারপর ছোট ভাই সেই খাড়গুলোকে ও মাটির নিচে চাপা দিয়ে দিল। তারপর ওরা এখান থেকে চলে গেল। সাথে সাথে এখানে খুব সুন্দর একটি বাঁশ গাছ, ধীরে ধীরে এটি বড় হতে লাগলো। অনেক দিন পর এই রাস্তা দিয়ে একজন সন্ন্যাসী যেতে লাগলো। তারপর দেখলো এখানে অনেক সুন্দর একটি বাঁশ গাছ। ওর এটি অনেক পছন্দ হলো। তারপর উনি এটাকে কেটে একটি বাদ্যযন্ত্র তৈরি করলো। সেই বাদ্যযন্ত্র দিয়ে উনি গ্রামে গ্রামে বাজিয়ে মানুষ থেকে টাকা নেই। এ দিয়ে ওনার সংসার চলে। এই বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে একদিন ওই সন্ন্যাসী তার বড় ভাইয়ের বাড়িতে গেল। সাথে সাথে বাদ্যযন্ত্র বেজে উঠল, হে সন্ন্যাসী, এটা আমার বড় ভাই। ভাই তুই এত পাষাণ কিভাবে হলি? এই বলাতে বড় ভাই একদম ভয়ে চমকে গেল। বাকি পর্বটি দেখার জন্য পাশে থাকবেন।